12ই জানুয়ারি যেখানে গোটা দেশ জুড়ে গোটা বাংলা জুড়ে পালিত হচ্ছে বিবেকানন্দের জন্মদিবস। ওয়ার্ড 44-এ রয়েছি, রেহেনা খাতুন সহ একদম এই ওয়ার্ডের যারা ওয়ার্কাররা তারা রয়েছেন। আমি রেহেনাদির সাথে কথা বলবো। কিছুক্ষণ আগেই এখানে একদম কম্বল বিতরণ এবং তার সঙ্গে একেবারে বসে আঁকো প্রতিযোগিতা। এসছিলেন এমএলএ নয়না বন্দ্যোপাধ্যায়। আমি আগে রেহেনাদির কাছে আসবো। দিদি দিদি সবার আগে হ্যাপি নিউ ইয়ার আপনাকে এবং আপনার গোটা টিমকে। আজকের কি এখানে কার্যক্রম ছিল যদি একটুখানি ছোট্ট করে বলেন। এখানে দিদি সবাইকে, সব পার্টি মেম্বারকে, আমাদের আমরা কার্যকর্তা আছে সবাইকে বলেছেন সব মানুষের পাশে মানুষের সঙ্গে থাকতে হবে। এই জিনিসটা সবসময় মাথা থাকে, শীতকাল হোক গরমকাল হোক পুজো হোক ঈদ হোক সব সময় আমরা কিন্তু মানুষের পাশে থাকতে চেষ্টা করি। তার সঙ্গে যে কেএমসি পার্ট আছে, কেএমসি পার্ট দিয়ে বাড়ি বাড়ি দিদি বলেছেন বাড়ি বাড়ি লাইট, বাড়ি বাড়ি ড্রেনেজ লাইন, ওয়াটার লাইন সবার সুবিধা দেখে সবাইকে কাজটা ওয়ার্কটা করতে হবে। আজকে আমরা এই বস্তিতে কিছু বাচ্চা যে ছোট স্কুলে পড়ে, কেএমসি স্কুলে পড়ে, তাকে নিয়ে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন বাচ্চাদের যদি একটা খুশি আমরা দেখতে পাই, তা একটা ছোট গিফট আমরা হাতে তুলে দিলাম। কিছু কম্বল ছিল আমরা সবাইকে হাতে তুলে দিয়েছি। এই খুশিটা আমরা দেখে আমরা খুশি হয়েছি। আমার সব এখানে সব পার্টি ওয়ার্ড কমিটি সংগঠন সব আমার এখানে উপস্থিত। এর আগে আমি বারবার দেখেছি যে আপনি ভীষণভাবে মানুষকে নিয়ে চলতে পছন্দ করেন, সেটা বিভিন্ন ধর্মের, হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক, বিভিন্ন ধর্মের। এটাই কি রেহেনা খাতুনের জনপ্রিয়তা, সবার কাছে তাকে এতটা প্রিয় করে তুলেছে কি মনে হয়? দাদা আমাদের এনারই আশীর্বাদ, এনারই দোয়া নিয়েই তো আমরা এখানে এসেছি। তো ওনার সঙ্গে ওনাকে দেখবো না তো কাকে দেখবো? তো এটা যা নেত্রী বলেছেন আমরা সেই আদেশে আমরা চলি। কিছুক্ষণ আগে নয়না বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আপনার খুব আপনাকে খুব ভালোবাসেন নয়না দি, এবং তিনিও প্রশংসা করে গেলেন। উনি শুনেছিলেন কি বস্তির মধ্যে হচ্ছে, উনি নিজে বললেন কি আমিও যাব একবার। আমি বললাম আসুন, ভালো লাগবে, আমাদের সবাই পাবলিককে ভালো লাগবে। আজকে উনি এসেছিলেন, নিজে ইচ্ছাই এসেছিলেন। আমি একটা বিষয় জানতে চাইবো, 2011-তে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসে, লড়াইটা ছিল সিপিএম এর সঙ্গে। এখন বিজেপির পাশাপাশি আরেকটি রাজনৈতিক দল গড়ে উঠছে যারা বলছে সংখ্যালঘু ভোট ব্যাংক তারাই কি ফ্যাক্টর, এটা কি আপনি মনে করেন? এখানে সব পার্টি যারা মানুষের সঙ্গে শত্রুতা করছে তারা সব বিজেপির সঙ্গে আন্ডারগ্রাউন্ড হাত মিলিয়ে এখনই চলছে। और जो ममता बनर्जी के तृणमूल कांग्रेस के मामाटी मानुष के पश्चिम बेंगल থেকে যদি আমরা সরাতে পারি, সব এক হয়ে গেছে। এটা বড় গাছ হয় না, তো সবাই মিলে যদি এটা ভাঙবো, একে তো ভাঙার জন্য খুব বেশি লোক লাগে। এখনই বেশি লোক নিয়ে করছে, কিন্তু এই সরকারকে কেউ নাড়াতে পারবে না। এই সরকারের সঙ্গে মানুষ আছে, গরিব মানুষ সব, কিন্তু দেখবেন ভালো রেজাল্টে আমার পার্টি এখানে চলে আসে। আপনি নিশ্চিত? একদম নিশ্চিত, একদম বেশ। রেহেনা খাতুন ভীষণভাবে কনফিডেন্ট, এবং কনফিডেন্ট হওয়াটাই খুব স্বাভাবিক। তার কারণ সারা বছর ধরে যেভাবে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থেকে উঠছে, তা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, আপনি যাই বলুন না কেন, সর্বোচ্চ জায়গায় বহু মানুষ রয়েছে। আসুন তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেবো। আমি আপনার কাছে সবার আগে আসি। গতদিনের অনুষ্ঠানেও দেখছিলাম, আজও আছেন। আজকে বিশেষ দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। যিনি বলে গেছিলেন যে মানুষকে সেবা করো, এটাই বড় ধর্ম। আজকে কি দেখছেন? दीदी ने हमेशा क्या नाम है इंसान के ऊपर बात किया, ना कि हिंदू मुस्लिम सिख ईसाई ये सब का राजनीतिक दीदी नहीं करती। वो सारे को मिलाकर चलती है। और उसके बाद क्या नाम है, स्वामी जी, स्वामी विवेकानंद जी बहुत अच्छे क्या नाम है लीडर गुजरे हैं और बहुत अच्छे इंसान हैं। और उनके जन्मदिन के ऊपर के मौके पर थोड़ा बहुत क्या नाम हम लोग मोहल्ले के लोगों को खिदमत करने का मौका मिला, जो किया गया। রাইট। মানুষের সেবা বড় সেবা, এবং এই মানুষের সেবা করলে অনেক তৃপ্তি পাওয়া যায়, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন। আজকে আমি দেখতে পাচ্ছি রেহেনা দির মতো মানুষেরা তারা সেই আদর্শে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণায় এভাবেই চলছে। কি বলবেন আজকের দিনে? হিন্দি মে বলি। বলার এই আছে যে আমরা আমাদের নেত্রী যা আমাদের শিখিয়েছে, যে সব থেকে প্রথম ধর্ম হলো ইনসানিয়তের ধর্ম। ঠিক। তো আমরা ওই ধর্মটা পালন করি। আমরা কম্বল
যা কম্বলপুরি আমাদের বিভিন্ন মানে সব সময় কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। আমরা কোনো জাতি নিয়ে করি না, ঠিক। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে চলি, এই আমাদের তাকত আছে। আর আশা করি এই নিয়ে আমরা আগে পাবো। বেশ, আমি আসবো, আপনার কাছেও আসবো। যেভাবে কাজ করে চলেছে আপনাদের কাউন্সিলর, বড় চেয়ারপারসন এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন? সামনে ভোট আবার। দেখো, আজকে যা স্বামী বিবেকানন্দের জন্মদিন আছে, তো আজকে যেটা আমরা প্রোগ্রাম করেছি সেটা স্বামী বিবেকানন্দকে দেখে, যে উনি যেটা স্বামী বিবেকানন্দ যে শিক্ষা দিয়েছে, সবার জন্যে আপনাকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে কাজ করতে হবে, সব বর্গ, কোনো বর্গকে ছাড়তে হবে না। সেটাই উদ্দেশ্য নিয়ে আমার মমতা ব্যানার্জিও কাজ করে, আমার কাউন্সিলর রেহানা খাতুনও কাজ করে, আমার এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার এমএলএ নানা বন্দ্যোপাধ্যায় করে। আমার সেই পথে চলি, আমরা আগেও চলবো। থ্যাংক ইউ। এবং আপনারা সবাই একসাথে আছেন, কি বলবেন আজকের দিনে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং শুধু বিশেষ দিন বলে নয়, সারা বছর ধরেই কাজ করা, কি বলবেন? देखिए, आज का जो दिन है बहुत अहम दिन है। आज हमारे लिए स्वामी जी हम लोग के लिए, यूथ के लिए एक आइकॉन है। और साथ ही साथ पश्चिम बंगाल की माटी में स्वामी विवेकानंद जी हो और रविंद्रनाथ ठाकुर हुए, जितने महान हस्ती है बंगाल की सरजमीन पे पैदा हुए, हम लोग को आइडियल है, हम लोग इनसे कुछ सीखते हैं। आज का हम लोग का आइडियल, हम लोग का बंगाल की नेत्री ममता बनर्जी है। बंगाल की नेत्री हम लोग को ये चीज़ सिखाती है, मज़हब बाद में, इंसान पहले। मज़हब अपना है और इंसानियत सबसे बड़ा धर्म है। जब हम लोग अस्पताल में ब्लड लेने जाते हैं तो हम लोग से ये नहीं पूछते हैं कि हिंदू का खून है या मुसलमान का खून है। हम लोग जानते हैं कि एक इंसान का खून इंसान को चाहिए, इंसान से बड़ा मजहब कोई नहीं है, इंसानियत। দারুণ কথা উনি বলেছেন যে মনুষ্যত্বটাই আসল দিক, ধর্ম যার যার, উৎসবটা হোক সবার, মনুষ্যত্বই আসল দিক। এবং আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিনে রেহনাদির মতো মানুষেরা তারা কিন্তু কম্বল বিতরণ করছেন। নয়না বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন, সবকিছু মিলিয়ে ধর্মটা কোনো ফ্যাক্টরি নয়, এটা মনে হয়। हम लोगों की पार्टी के जो सुप्रीमो है ममता बनर्जी और श्री अभिषेक बनर्जी जी, और हम लोग रेहाना खातून आंटी के क़यादत में जो काम करते हैं, हम लोगों को कभी नहीं सिखाया जाता है कि हिंदू मुसलमान ये राजनीति सिर्फ और सिर्फ बीजेपी करता है, तृणमूल कांग्रेस ये राजनीति नहीं करता। हम लोग पब्लिक के साथ है, चाहे वो हिंदू हो, मुसलमान हो, क्रिश्चियन हो, सिख हो, ईसाई हो, हम लोग सब पब्लिक के साथ खड़े हैं। একদম তাই। আমি দাদার কাছে আসবো। দাদা, কি বলছেন আজকের দিন? आज के दिन में हम यही बोलेंगे कि आज हमारी ममता बनर्जी ने जो ईडी के खिलाफ कदम उठाया है, हिंदुस्तान में एक ये पहली महिला खातून सीएम है जो इन्होंने अमित शाह और मोदी को करारा जवाब दिया है। और इनके साथ पूरी मगरबी बंगाल की अवाम है, क्योंकि जब दीदी खड़ी होती हैं तो फिर अच्छे अच्छे को अपना ज़मीन छोड़कर भागना पड़ता है। अमित शाह जहाँ है वहाँ रहे, ये बिहार नहीं है, ये बंगाल है, क्योंकि ये बंगालियों का शहर है। बंगाली जो रॉयल बंगाली है वो कभी भी बीजेपी माइंडेड या किसी लोग को अपने इर्द गिर्द घूमने नहीं देंगे, क्योंकि उन्हें ये एहसास है कि हम दीदी के साथ हैं तो हम बंगाल में सुकून से रह रहे हैं। यहाँ पे हिंदू मुस्लिम का कोई ये दुकानदारी नहीं चला सकती है लोग। একদম তাই। हम यही गुजारिश करते हैं कि पूरे मगरबी बंगाल के अवाम से कि इस बार अमित शाह और मोदी को बंगाल से खदेड़ कर हम लोग भगा देंगे। একদম স্ট্রেট ফাইট, একদম স্ট্রেট ফাইট, কিন্তু দারুণ ভাবে বললেন। এবং সর্বোপরি এবার আপনার কাছে আসতেই হবে, হিন্দু মুসলিম ধর্ম কোনো বিষয় নয়, তার কারণ ধর্ম একটাই, মানুষের ধর্ম। যে যে বিষয় বিবেকানন্দ বলে গিয়েছিলেন, আজকে সেই বিষয় রেহনাদির মতো মানুষেরা ফলো করছেন। কি বলবেন দাদা? দাদা, আমি তো এই কথাটা বলবো, আপনারা কি দেখেছেন মনে হচ্ছে कि আমরা কোনো ইলেকশন সময় কোনো প্রোগ্রাম করি না। আমরা পুরো আজ আমাদের 4-5 বছর থেকে প্রোগ্রাম আপনি দেখেছেন, দ্বারে সরকার হলো, কন্যাশ্রী হলো, ও क्या ভান্ডার হলো, সব তো আমরা করছি। আমরা খালি ইলেকশন দেখি না, আমাদের দিদি যে ক্যান্ডিডেট মানে যে আছে অ্যাডভাইস কে আপনারা মানুষ সঙ্গে মিলে থাকুন। এই জন্য আমাদের আপনি দেখবেন আমরা যে গলির মধ্যে ঢুকবো হঠাৎ করে 1000-500 লোক আমাদের শক্তি। আমরা হিন্দু মুসলমান করি না। আর যে বিজেপি আরম্ভ করেছে দেখবেন এন্ডটা খুব খারাপ হবে। এই দেখবেন সবাই জেল যাবে, সবাইকে রস্তি লাগবে, একদিন বেশি দিন থাকবে না। একদম পরিষ্কার বললেন রেহনাদি রয়েছেন। এবং আমি এই জায়গা থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কিন্তু ধর্মের নামে যে রাজনীতি যে দল করছে সেটা কিন্তু খুব নক্কারজনক। ধর্মের নামে রাজনীতি হয় না,
তার কারণ ধর্ম যার যার, উৎসবটা সবার, এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। 44 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বড় চেয়ারপারসন রেহেনা খাতুনও সেই নীতিতেই বিশ্বাসী এবং বিশ্বাসী হয়ে তিনিও তার এইভাবেই অনুষ্ঠান করে চলেছেন দিনের পর দিন ধরে। প্রচুর আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চারা, কিছুক্ষণ আগে এখানে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে, বাচ্চারা রেহেনা খাতুনকে কতটা পছন্দ করেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। রেহেনাদি নিজে বাচ্চাদেরকে প্রাইজ তুলে দিয়েছেন, এবার নিজে তিনি ফ্রুটি দিচ্ছেন, অর্থাৎ সবকিছু মিলিয়ে এইরকম ভাবেই আজকের দিনটা কিন্তু কাটছে।